ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা অলরেডি জানেন গ্রহগোচরের বিশেষ কিছু গোচর পরিবর্তন অলরেডি হয়ে গেছে এবং বছরের নতুন শুরু, বাংলা মাসের বছরের প্রথম শুরু হয়ে গেছে। তো আগামী একটা বছর বলতে গেলে বাংলা মাসের যদি বলা হয় আগামী একটা বছর, ইংরেজির 2026 এপ্রিল মাস পর্যন্ত, এই সময়কালে কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেগুলো আপনাদের সঙ্গে ঘটবেই ঘটবে। ভাগ্যের বড়সড় পরিবর্তন, ভাগ্যের চমকে যেতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে, 2-3 জায়গায় এখনও বলবো কিছু সাবধানতা বার্তাও রয়েছে। তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কী কী পরিবর্তনগুলো হতে চলেছে। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা থাকবে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ। তবে এই বছর যদি আমরা গোচরে কিছু পরিবর্তনের গোচরের উপস্থিতি আপাতত বলি, শনিদেবের গোচর অলরেডি হয়ে গেছে অলরেডি, কিন্তু আপনারা অনেকেই জানেন 29 মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি সাপেক্ষে ঠিক সপ্তম ঘরে শনিদেবের উপস্থিতি। আর যেটা কি আপনারা অলরেডি জানেন হয়তো, সূর্যদেবও রাশি পরিবর্তন করে নিয়েছে। সূর্যদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করবে উচ্চ অবস্থা হয়ে। বৃহস্পতি অলরেডি আপনার তৃতীয় ঘরে রয়েছে, তৃতীয় ঘরে ট্রান্সফার করবে আগামী মে মাসে দ্বিতীয় ঘর থেকে, অতএব আপনার নবম ঘর থেকে দশম ঘরে বৃহস্পতিদেব ট্রান্সফার করতে চলেছে, ট্রানজিস্ট করতে চলেছে। মঙ্গল এই মুহূর্তে আপনার রাশি থেকে একাদশ ঘরে, তবে মঙ্গলের এর পরে পরে পরিবর্তন রয়েছে। বৃহস্পতি এই বছর দুবার দুটো জায়গা রাশি পরিবর্তন করবে। তো এর একটা বিশেষ প্রভাব রয়েছে। বৃহস্পতি এই মুহূর্তে বলা যেতে পারে বৃহস্পতি এই বছর থেকে অতিচারী যে সময়ের মধ্যে কিন্তু যেতে চলেছে, তো সেটা নিয়ে আমরা আবার একটা আলাদা আলোচনা করব। তো গোচর পরিবর্তন এইগুলো কিন্তু অত্যন্ত রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে কি, রাহু কেতু আপনার জীবন থেকে সরে যাবে মে মাসেই। রাহু কেতুর রাশি পরিবর্তন রয়েছে, যেখানে রাহু আপনার ষষ্ঠ ঘরে চলে আসবে, কেতু আপনার দ্বাদশ ঘরে চলে যাবে। তো এই যে কেতু আপনাকে আপনার রাশিতে অবস্থান করে গত 1-1.5 বছর ধরে যে পরিমাণ সমস্যা দিয়েছে, সেখান থেকে আপনার নিস্তার এবার কিন্তু পাবেন। অতএব আপনার মানসিকভাবে যে টেনশন, মানসিক চাপ যেটা ছিল, ওইটা কিন্তু আপনাদের দূর হবেই হবে। এটার একটা প্রবল যোগ সম্ভাবনা আপনারা লক্ষ্য করছে। আপনাদের যে ছোট ছোট ব্যাপার নিয়ে টেনশন করা, অল্পতেই আপনারা হাইপার হয়ে যাওয়া, বা ছোট ছোট বিষয় আপনাকে অনেকভাবে মানসিকভাবে ভেঙে দেওয়া, এই যে পরিস্থিতিটা চলছিল, সেটা কিন্তু আপনাদের দূর হবেই হবে। সেটা আপনার কোনো বন্ধুবান্ধবের দ্বারা হোক, কাজের জায়গায় হোক, পরিবারের ক্ষেত্রে হোক, আপনারা মানসিকভাবে যে ভেঙে পড়েছিলেন, সেই জায়গাটা কিন্তু এবারে আপনাদের ঠিক হবেই হবে, নিশ্চিতভাবে বলা যেতেই পারে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণভাবে বলা যায় যে কি, আপনাদের সূর্যদেবের পরপর যে রাশি পরিবর্তন যেটা রয়েছে, 1 মাস 2 মাস 3-4 মাস 5 মাস পর্যন্ত সূর্যদেবের যে গোচর পরিবর্তন অত্যন্ত লাভদায়ী এবং ফলদায়ী হতে চলেছে। আগামী 4 থেকে 5টা মাস সূর্যদেব আপনাকে ফুল সাপোর্টে থাকতে চলেছে এবং আপনাকে ফুললি সাপোর্ট করবে। আর একটা যেটা বিশেষ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজকর্মে এগোতে চাইছিলেন কিন্তু কোনোভাবে করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা আপনাদের হবেই হবে। এই একটা বছরের মধ্যে বেশি করে সম্ভাবনা থাকতে চলেছে, সেটা হচ্ছে কি, আপনারা গাড়ি কিনতে পারেন, জমি জায়গা কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন। এটা যদি হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো ইতিমধ্যে অনেকের মনে প্ল্যানিং চালু হয়ে গেছে যে কোথায় কিনবেন, কি কিনবেন, কোথায় যাবেন, এই ধরনের প্ল্যানিং অবশ্যই চালু হয়ে গেছে। তবে সাবধানতা কিছুও রয়েছে, তো সেটা নিয়ে আমরা ভিডিও আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। তো এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি ভাবে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যে কি কর্মসংস্থান। যারা কাজের জায়গায় রয়েছেন, কাজকর্মের কোনো রকম উন্নতি ছিল না, কাজের জায়গায় কোনো প্রমোশন ছিল না, হয়তো আপনারা অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু কাজে কোনো উন্নতি নেই, সেই জায়গায় কিন্তু এবারে আপনারা খুব ভালো সময় কাটাতে চলেছেন। ভাগ্যের সাপোর্ট এই বছর আপনাদের অত্যন্ত ভালোই থাকবে, কোনো টেনশনের কিছু কারণ নেই, ভাগ্যের ফুল সাপোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন।
বা এমনকি এই সময়কালেও শুক্রদেব, আপনার ভাগ্যের কারক শুক্রদেব, এই মুহূর্তে আপনার রাশি সপ্তম ঘরে উচ্চ অবস্থায় রয়েছে। নিশ্চিন্তে থাকুন, আপনাদের ভাগ্য আপনাদের খুবই ভালো সহায়তা করছে। ব্যবসার ক্ষেত্রে বলুন, কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে বলুন, কোনো লেনদেনের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সাপোর্টিভ রয়েছে। এমনকি বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও অনেকখানি পজিটিভ রেজাল্টই আপনাদেরকে প্রদান করতে চলেছে। যদিও বা এই মুহূর্তে রাহুও রয়েছে আপনার সপ্তম ঘরে, শনিও রয়েছে, বুধ শুক্রও রয়েছে। তো বুধ শুক্র থাকার কারণে প্রেম ভাব থাকবে, তবে রাহু শনি থাকার জন্য মাঝে মধ্যে ঝগড়া অশান্তি হবে। এমন এমন বিষয় নিয়ে ঝগড়া অশান্তি হবে আগামী একটা মাস, মে মাস পর্যন্ত, এটার কথা বলছি। ঝগড়া হতে পারে যেটা নিয়ে আপনারা দুজনেই জানেন না ঠিক কী কারণে ঝগড়া হচ্ছে, এরকম একটা পরিস্থিতি থাকবে। তবে খুব শীঘ্রই এটা পরিবর্তন ঘটবে। এর পরবর্তী যেটা আপনারা লক্ষ্য করতে চলেছেন যে কি আপনাদের বিবাহের কথাবার্তা বা বিবাহ হওয়ার প্রবল যোগ সম্ভাবনা থাকতে চলেছে। খুব সুন্দর একটা সুযোগ বা খুবই সুন্দর একটা সময় কিন্তু আগামী একটা বছরের মধ্যে কন্যা রাশির জাতকাদের জন্য ভালো সময় থাকতে চলেছে। এটা তাদের জন্যই বললাম যারা হয়তো বিবাহের চেষ্টা করছেন, যোগাযোগ করছেন, কথাবার্তা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই নয় যে সবার বিবাহ হয়ে যাবে। যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবল ভালো সময় নিয়ে আসবে বিবাহের সম্পর্কের জায়গা তৈরি করার বা আপনার আত্মীয় স্বজন পরিজন বাড়ার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু থাকতে লক্ষ্য করা যাবেই যাবে। এটা একটা প্রবল একটা পজিটিভ সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা কি আপনারা যেটা লক্ষ্য করবেন, আপনার পরিবর্তন যেটা লক্ষ্য করবেন সব থেকে বড়, যে কি আপনারা কোনো রকম মেডিকেল লাইনে খুব ভালো হেল্প পেতে চলেছেন। মেডিকেল সেক্টরে যদি কারোর কোনো মেডিকেল ইস্যু ছিল সেটাও কিন্তু দূর হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। এই মুহূর্তে আপনাদেরকে বলবো হেলথে একটু খেয়াল রাখতে। আগামী 1-2 মাস আপনারা হেলথে খেয়াল রাখুন, মানসিকভাবে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবেন। এতে দেখবেন অনেকটাই আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেনই যাবেন। এর পরবর্তী যেটা আপনারা লক্ষ্য করবেন, যারা ভাই বোনদের মধ্যে সম্পর্কের জায়গায় খারাপ পরিস্থিতির মধ্যে আছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন হবেই হবে। তবে সাবধানতা বার্তা বলতে আপনারা রাস্তাঘাটে যখনই চলবেন একটুখানি দেখে শুনে চলবেন, কিছু দুর্ঘটনার কবলে পড়তে পারেন, লোনে জর্জরিত হয়ে যেতে পারেন। লোনের ব্যাপারে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে, লোন খুব বুঝে নিতে হবে, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। অকারণে অনেক বেশি লোনে জর্জরিত আপনি হয়ে পড়তে পারেন, কারণে অকারণে কিন্তু আপনি লোনে পড়ে যেতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে কি মামলা মোকদ্দমা কোর্ট কাছারি এই জায়গাগুলো থেকে আপনারা একেবারেই দূরে থাকবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। আর কিছু অনাবশ্যক খরচ আপনার কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে। আপনার কিছু স্পিরিচুয়াল ট্রাভেল হবে এই বছর, সেটা নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু আপনারা এইখানেও গুরুত্ব দেবেন। আপনারা নিজেরাও চেষ্টা করবেন স্পিরিচুয়ালিটির দিকে যেতে, সেই জায়গায় খুব ভালো ফল পাবেন। আর সপ্তমে শনি রয়েছে, আপনার পার্টনারের মধ্যে একটা জেদি স্বভাব কাজ করবে, যেটা মাঝে মধ্যে আপনাদের সম্পর্ক জায়গাটাকে মাঝে মধ্যে একটুখানি খারাপ করার চেষ্টা করবে। আপনার মধ্যে স্টাবার্ন নেচার আসতে পারে, তো সেটাকে একটু আপনাকে কন্ট্রোলে আনতে হবে। ভাগ্যের জায়গায় সাপোর্ট খুব ভালো, তবে মাঝে মধ্যে একটুখানি স্লো কাজ করবে, তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য রাখবেন। তাড়াহুড়ো করে এই বছর কোনো কাজ করবেন না। তাড়াহুড়ো করে যে কোনো কাজই আপনার জন্য সমস্যাদায়ক হয়ে যেতে পারে, তাই আপনারা অবশ্যই বুঝে চলুন। এর পরবর্তী হচ্ছে আপনারা যেটা খেয়াল রাখবেন, আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা দেখে রাখার চেষ্টা করবেন, প্রয়োজন রয়েছে। আর অনলাইন গেমিং, অনলাইন যারা কাজ করেন, ব্যবসা করেন, তাদেরকে বলবো আপনারা একটুখানি নিজেদেরকে একটু নজরে রাখবেন, কাজের জায়গায় অ্যাক্টিভ থাকবেন, সব কিছু সিকিউরিটির সঙ্গে রাখার চেষ্টা করবেন, ভালো হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে তেমন কোনো বিশেষ চিন্তা নেই, তবে বছরের শেষের দিকে বলতে পারে নভেম্বর ডিসেম্বরের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন মায়ের স্বাস্থ্যের ব্যাপারে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তবে উপাচার হিসাবে আপনারা অবশ্যই প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করবেন, সূর্যদেবের পুজো করবেন, আর হচ্ছে কি দান ধ্যানে গুরুত্ব রাখবেন। অল্প স্বল্প হলেও দান করুন, সেটা আপনার জন্য খুব কার্যকরী হবে। আর গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা অবশ্যই করুন। পূজাপাঠে মনোযোগ রাখুন, ধার্মিক কিছু জায়গায় যাত্রা করার সুযোগ থাকবে, অবশ্যই করুন, সেগুলো কিন্তু আপনার জন্য খুবই পজিটিভলি কাজ করবে। আর আপনারা অবশ্যই মাতা পিতা থাকলে তাদের আশীর্বাদ পরামর্শ নিয়ে দিনটি পরিচালনা করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আজকের এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।